সবকিছু মিলিয়ে মিশিয়ে মাতারিকে ত্রিবেণী বলে। আমি কুম্ভীরই একটি গল্প বলছি, হরিদ্বারে কুম্ভ চলছে। এবার সাংবাদিকদের কাজ কি? গল্প সংগ্রহ করা। সাংবাদিকদের সব ঘুরছে ঘুরছে, এদের সাথে গল্প করছে, ওদের সাথে গল্প করছে, এরকম করতে 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 করে 7 জনের একটা দল তাদের সঙ্গে আলাপ করে। তারা থাকে একদম গ্রামে, দিনের বেলা চাষবাস করে আর রাত্রেবেলায় পালাক্ত করে। তারপরে তাদের মধ্যে একটি সাধারণ খোল গেল, তার নাম হচ্ছে সঞ্জয় দাস। তার সাথে ওই সাংবাদিকের খুব গল্প হচ্ছে। তা হবার পর বলছে, দাদা খুব ভীষণ বড় মানুষ, আপনাকে একটা কথা বলবো। তো বলছে, হ্যাঁ বলুন। এরকম করে কেন বলছেন? আপনিও যে আমিও বলুন, কি গল্প বলবেন? বলছে, ভগবানকে না তার প্রিয় খাবারটি কোনদিন দেবেন না। বলছে, এইটা আপনি কি বলছেন? ভগবানকে তো তার প্রিয় খাবারই দিই, মিষ্টি মোহনভোগ লাড্ডু। তখন সেই সাধারণ বলল, সে তখন ওই সাংবাদিকের কানের কাছে মুখ দিয়ে বলছে, বলে, আরে মানুষকে বোকা বানাবার ছয়, ভগবানের প্রিয় খাবার কোনটি জানেন? বলছি কি? অহংকার। অতি পেলে পরে সে কপাত করে খেয়ে নেবে। তখন সেই সাংবাদিক বলছে, আজকে সাধারণ একজন খোলবাদক আমাকে যে শিক্ষা দিল, তিনি মহাভারতী কম বলে বলে আমি স্তব্ধ হয়ে মাথা নিচু করে তাবুর দিকে যাচ্ছি। আমার খানিক ধরে পেছন নিতে না, ও দাদা শুনছেন? বলছে, হ্যাঁ। বলে, আমিও এগিয়ে আসছি, তিনিও এগিয়ে আসছি। এসে আমাদের দুজনের আবার মিলাপ হলো। বলছে, ভগবানের মোবাইল নাম্বারটা জানেন? বলছে, না এটা তো জানি না। বলে, নিজের জীবনে আমার উপর অসন্তুষ্ট। ভগবানের মোবাইল নাম্বার জানেন না? এই আমি দিচ্ছি, সারাদিন ডায়াল করবেন, ছাড়বেন না কিন্তু। বলছে, কি? বলছে, এই যে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারাদিন ডায়াল করবেন, একদম ছাড়বেন না কিন্তু। দেখবেন একদিন না একদিন কানেকশন হবেই হবে। হ্যাঁ, সেই আমাদের নবমৈক ভ্রমণের মহাশয়, ওনার কাছে একটা কথা শুনেছিলাম। বলছে, আমাদের জীবন খুব ছোট। বলছে, যেমন ধরুন আমাদের 7 দিনের জীবন। বলছে, কিরকম? বলছে, সোমবারে জন্ম, মঙ্গলবারে স্কুল, বুধবারে চাকরি, বৃহস্পতিবারে বিয়ে, শুক্রবার ছেলে, শনিবার কাটাকা, রবিবার সব শেষ। আর আমাদের জীবন কত ছোট। সুতরাং আমাদের এক মুহূর্ত যেন বৃথা না যায়। মুক্তি চাই না
জীবন হচ্ছে ধর্ম স্থাপনের জন্য আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আর সমস্ত শাস্ত্র যে সত্য সেটা প্রমাণ করার জন্য। এই জিনিসটা যেটা আছে উপনিষদে কতটা ঘোষণা করা হয়েছে, সর্বকল্পিতম ব্রহ্ম, আরো অনেক আছে, কিন্তু সেই সমস্ত সংস্কৃত বোঝার আমাদের বিদ্যা বুদ্ধি অনেক কম। কিন্তু ঠাকুরের এত সুন্দর কথা, বেদের স্বার্থ যেমন শ্রীকৃষ্ণ গীতা বলে গেছেন, সেটাও যেমন শাস্ত্রে সর্বশাস্ত্রে সার, তেমনি ঠাকুর কিন্তু আমাদের যুগোপযোগী কথাগুলো বলে গেছেন। শুধু পরে পরে যখন আমরা শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছি, বুঝতে পারছি যে কি সুন্দর, কত উৎসব তত্ত্ব, কত সহজ কথাই বলে দিলেন। তো এরকম ভাবে একবার দক্ষিণেশ্বরী ঠাকুরের দর্শন হচ্ছে, একটা জ্যোতি তার মধ্যে থেকে বেরিয়ে সেই কীর্তন সেখানে হয়েছে। এরকম ভাবে ভক্তদের সমাবেশ, শ্রীকৃষ্ণের চরণ থেকে সেই জ্যোতি বেরোচ্ছে, আর ভাগবতের মধ্যে সে প্রবেশ করে এবং আবার সেই জ্যোতি তার মধ্যে নিজে মিলিত হয়। উনি দেখছেন যে ভাগবত ভক্ত ভগবান, এই নূতন এটা তিনি আমাদেরকে
বেদ মন্ত্র দিয়েছেন। আমি তো বলবো ঠাকুরের সব কথাই বেদ, সে যে ভাষায় হোক না কেন। তো ভাগবতের কথা দু চারটে বলতে ইচ্ছা করছে। ভাগবতের কথা আমাদের খুব দরকার। কারণটা কি, খুব অনেক সময় আছে, সবাই মিলে বসে আছি, সেই সময় একটা বিশাল বড় অনেক কিছু ইতিহাস পুরান্ত আছে, বসে বসে শোনার মতো সময় আমাদের নেই, সামর্থ্য নেই। ভাগবত এমন একটা সময়, আমাদের ধর্মগ্রন্থ সবকিছুই এরকমই। গীতা দেখুন, যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন বলছেন আমি কিন্তু আর পারবো না, শ্রীকৃষ্ণ খুব খুশি হয়েছি, বলেছো বাবা এই তো গেরুয়াটা দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, নিয়ে গিয়ে চলো। উদ্ধবকে বলেছেন গিয়ে বদ্রিক আশ্রমে তপস্যা করো, সেরকম ভাবে উনি বলে দিতে পারতেন, এত রক্ত টক্ত তো কিছুই দরকার ছিল না, বলে নেই, বলে যুদ্ধ করো। তেমনি ভাগবতের পটভূমি আপনারা সবাই জানেন, ভক্তেরা মোটামুটি পড়েছেন। পরীক্ষিত রাজা মৃত্যু অভিশাপগ্রস্ত, হাতে আছে 7 দিন। এই 7 দিনের মধ্যে উনি কি করবেন, ওই জন্য তিনি সবাইকে ডাকলেন আর বললেন আমার সামনে কিন্তু বেশি দিন নেই, আপনারা বলে দিন আমি কি করব। পরীক্ষিত রাজার সামনে তাও 7 দিন বলে গ্যারান্টি ছিল, এই যে 7 দিনের কথা কুম্ভ মেলার বলো না, সেখানে 7 দিনের কথা মনে পড়ে গেল আর কি। কিন্তু আমাদের সামনে যে 7 দিন আছে কিনা সেটা আমরা জানি না। কিন্তু এই যে যেমন যুধিষ্ঠির বললেন সমস্ত আশ্চর্যের মধ্যে এটাও একটা আশ্চর্য যে মানুষ ভাবছে যুগ যুগ বাঁচব। হ্যাঁ ঠিক আছে, যখন যেমন ভগবান বিধিতে লিখেছেন কিংবা আমার কর্মফল অনুযায়ী যেমন চলবে চলবে, ঠিক আছে, কিন্তু তার মানে এটা নেই যে আমি তৈরি হব না। তো শাস্ত্র আমাকে, ভাগবত বিশেষ করে আমাকে তৈরি হওয়ার পথ দেখাচ্ছে। তো কি উপায়, তো তাহলে কি পরীক্ষিতকে যারা এসেছিলেন তারা বলেছিলেন এখনই খুব কঠিনতম ব্রত তপস্যা তুমি পালন করো, কিছু জটল কেউ না, উপোস দেখো, নালে আগুনের মধ্যে বসে যাও, এরকম ভাবে কোনো কঠিন মার্গ তার সামনে দেওয়া হয়নি। তাকে এত সুন্দর কথা, শ্রীকৃষ্ণ কথা বলা হয়েছে। যখন শেষের দিকে শুকদেব তাকে জিজ্ঞেস করছেন তোমার কি কোনো ভয় আছে, তিনি বলছেন না আমি প্রস্তুত। তো এত একটা আনন্দের মার্গে সে একজন মৃত্যুগত যাত্রী, তিনি হাসি মুখে আনন্দে সেটা শ্রীকৃষ্ণের মধ্যে নিজেকে বিলীন করিয়ে নিতে পারলেন। এতটাই এই গ্রন্থের মহিমা। তো এই গ্রন্থের ভূমিকাও খুবই সুন্দর। ব্যাসদেব তার ভীষণ মন খারাপ, আমরা ভাবছি যে আমাদেরই মন খারাপ থাকে, ঋষি মুনিদের একটু মন খারাপ মানে শুনতে ভালো লাগে না। এবার ঋষি মুনিদের মন খারাপও কিন্তু ঈশ্বরের মনে হয় একটা কোনো বিধান, কেননা তার মাধ্যমে কিন্তু অনেক ভালো হয়েছে। এবং সাধারণ মানুষের মন ভালো নেই তো ভালো হয় কিনা জানি না, কিন্তু ঋষির মন খারাপ হলে ভালো হবেই, এটা গ্যারান্টি আছে। বাল্মীকি ঋষির মন খারাপ হলো, এটা কাটি মেরে দিল ওই শিকারী, আমরা রামায়ণ পেলাম। এবার এখানে এনার ব্যাসদেবের মন খারাপ হয়ে গেছে, তো আমরা ভাগবত পেয়ে গেল। তো উনি মন খারাপ করে বসে আছে কেন, অনেক কাজ করেছেন, তার নামই বেদব্যাস হয়ে গেল। বেদ যে কত, যখন ছোট ছিলাম একটু বেদকে কি পড়ার জন্য ট্রাই করেছেন, তো তখন দেখলাম যে একটা ইংরেজি যে কত শ্লোক আছে 20,000 কি 40,000 দেখে আর কিন্তু একটা দুটো বেশি আর এগোতে পারলাম। তো সেই সমস্ত বেদ যা ছিল সবকিছু ভাগ করে সুন্দর করে এক একজনকে এক একটা দিলেন, তোমরা এটা করো ওটা করো। তারপরে ব্রহ্মসূত্র লিখলেন, সেটাও মানে অত্যন্ত সুন্দর। মানে আমাদের হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে এই সমস্ত গ্রন্থের উপরে, এরম ভাবে সুদৃঢ় ভিত্তি রচনা করলেন হিন্দু মনটা। তো তখন কে এলেন সকালের মনে, যার নাম শুনলেই আনন্দ হয়, তিনি এলেন নারদ। তিনি এসে বলেন কি ব্যাপার বাবা, তিনি বললেন দেখুন না কত কি লিখলাম, পুরাণ লিখলাম, সেটা 18টা পুরাণ, তারপরে ইতিহাস লিখলাম, কিন্তু মনটা কিছুতেই ভালো হচ্ছে না। তো নারদ ঋষি কিন্তু এমনি আসেনি, ওনাকে ব্রহ্মা পাঠিয়েছে। পাঠিয়ে বলেছিলেন দেখো আমি একটা শ্লোক বলছি, সেই শ্লোকটা তুমি একটুখানি ব্যাসকে বলে দেবে।
এখন দেবতার আমি দেখতে পাচ্ছি সবাই মিলে কিন্তু নিজেরা সংক্ষেপে বলে দিচ্ছে আর বাকি কাজগুলো আমাদের দিয়ে করিয়ে নিচ্ছে আর কি। সেরকম উনি 4টে বলে পাঠিয়ে দিলেন ব্রহ্মা, এদিকে ব্যাস দিয়ে বসে বসে 18,000 লিখে শ্লোক। তো সেই রকম বললেন যে এইটা তুমি ওকে বলো। তো তার ঋষি এলেন, এর সঙ্গে সঙ্গে কি বলা যে একটা ক্লাইম্যাক্স বলে একটা আছে, অনেক প্রশ্ন করে 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 তারপরে ফাইনাল জিনিসটাকে বলতে আর। তো উনি বলছেন যে ঠিক আছে, কি হয়েছে বলো। বললে না আমার মানে একটু রোগ টোগ হয়েছে, আপনি তো ডক্টর মানুষ, এই জন্য একটু বলে দিন না যে মানে কি বললে আমি ঠিকঠাক হবো। তো উনি বলছেন দেখো তুমি অনেক কিছু কাজ করেছো, আমি এসব মানছি, কিন্তু তুমি একটা ভুল করেছো, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা কি লিখেছো? তার মধুর লীলার কথা কি তুমি লিখেছো? তুমি কি কি লিখলে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবকিছু লিখলে, কিন্তু তার মধুর লীলা তুমি লিখলে না। ঈশ্বর এখানে এমন একটা বর্ণনা আছে যে ধরুন যারা বেদান্তি ব্রহ্মজ্ঞানী একদম মানে শীর্ষে উপনিষদ সবকিছু পড়েছেন, বেদান্ত জানেন, তারাও কিন্তু শ্রী ভগবানের লীলার কথা শুনে মুগ্ধ হয়ে যান, কেননা তার এমনই চরিত্র, এমনই আকর্ষণ। সেই জন্য বলছেন যে শ্রীকৃষ্ণ যে পূর্ণাবতার, এটা আমরা সবাই জানি। সেই জায়গায় কি লিখেছ? মা যশোদার কথা কি লিখেছ? যে এই যে ঈশ্বর যিনি অজ বলে বর্ণনা করা হয়, তার কথায় উত্তরটি কেউ জানে না, বেদ সেখানে পৌঁছাতে পারে না। ঠাকুর বলেছেন উচ্ছিষ্ট হয়নি তার কথা, তো সেই কথা তো তুমি বললে না। কি করে যে তিনি তার গর্ভ থেকে জন্মালেন আর গোপীরা যে কিভাবে তাকে বসে রাখলেন সেটা কি তুমি বলেছো? আমরা জানি যে ঈশ্বর সকলকে বসে রাখে, আমরা জানি, আমরা সবাইকে কিন্তু কাজ করান কিনা, কিন্তু তাকে যে কেউ বসে রেখেছে সেই কথা কি তুমি বলেছো? সেগুলো তো তুমি বলনি। আর তারপরে উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন, শ্রীকৃষ্ণ গোপীদের কি বলেছেন তুমি জানো? এখানে একটা খুবই একটা মধুর ঘটনা মনে পড়ছে। শ্রীকৃষ্ণ গোপালী তো সব সময় অভিযোগ, মা যশোদার অভিযোগ শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে। কত আর গোপীদের বলুন, সর্বক্ষণ গোপীরা বলছে আজকে তোমার কৃষ্ণ এই করেছে, আজকে বাছুর ছেড়ে দিয়েছে, আজকে দুধের এটা ভেঙেছে, আরেকদিন হচ্ছে মাখনটা খেয়ে নিল, এসব বলেতে মানে মা বলছেন আমার ছেলে কি ভিখারি নাকি? আমি তো সব করে রেখেছি ওর জন্য, রুটি বাটি সব ভর্তি আছে, ওর জন্যই রেখেছি, ও ছেড়ে দিয়ে কেন তোমাদের বাড়িতে গিয়ে চুরি করবে? আমি বিশ্বাসই করবো না। এইসব আগে কিছু বললেন, কত আর বলেছে, একবার বলে যায়, দুবার বলে যায়, তাকে সুন্দর করে ডেকে বলেছেন বাবা কেন চুরি চুরি করতে যাচ্ছ, এখানেই তো আছে। কিন্তু তাও উনি বলছেন ওই তো বিখ্যাত গান আছে আমরা সবাই জানি, আমি তো কিছু খাই না মা। এই সমস্ত বলে বলে বলছে মা তুমি শুধু ওদের নালিশ শুনছো। আমি বলবো ওরা আমাকে কি করে? দেখছো আমার গাল টাল কিরম লাল হয়ে গেছে, সারাক্ষণ আমি রাস্তা দিয়ে গেলে আমার গালটা কি দেবে, আর যদি খাটি তাহলে আমার হাত ধরে টানে, আমার না হাত পা সব ব্যথা, এত সবসময় টানে। তুমি তো ওদের কথা তো জানো। এই গোপীদের কথা শ্রীকৃষ্ণ বলছেন আমি কিন্তু তোমাদের কাছে দিদি। কেন বলছেন এই কথাটা? তোমাদের ব্রহ্মা জীবন যদি আমি পাই, আমাদের তো অল্পাই, এই আজকে আছি কালকে আছি কিনা ঠিক নেই, কিন্তু ব্রহ্মা তো যুগ যুগ ধরে আছে, আমাদের কত রকম সৃষ্টি চক্র কত দিক সামলাম, তো তার জীবন পুরো যদি আমি নিয়েও যদি বলি তাও কি তোমার দিন শেষ হবে না। কারণটা কি? এমন ভাবে তোমরা আমার উপাসনা করেছো, সমস্ত সংসারের বন্ধন ছিন্ন করে, যা ভেদ করা অত্যন্ত কঠিন। যে মাতাজি বললেন গৃহী বক্তব্যের কথা, কবিরা কিন্তু গৃহী বক্ত ছিল। সংসারের বন্ধন যেটা ছিন্ন করা যায় না, সেই বন্ধন ছেদ করে তাকে কেটে দিয়ে তোমরা আমাকে ভালোবেসেছো নিঃস্বার্থভাবে, কিছু চাওনি আমার কাছে, সেই জন্য আমি তোমাদের কাছে ঋণী বলেছি। তো তাহলে তোমাদের যে এই মহিমাময় জীবন যেটা আছে সেটাই কিন্তু তোমাদের মহিমা ঘোষণা করবে, এই বরদান করেছেন শ্রীকৃষ্ণ। এই কথাটা কি তুমি লিখেছ? তারা জিজ্ঞেস করছে।
তো তারপরে বলছেন যে ভ্রমণ গীতা লিখেছ? উনি প্রত্যেকটা এরকম ভাবে একটা একটা জিজ্ঞেস করেছেন, প্রত্যেকটা তো কিন্তু না 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 বলছেন, আর ততটাই কিন্তু তার ব্যাকুলতা বাড়ছে। ঠাকুর বলেছেন যেখানে ব্যাকুলতা সেখানেই কিন্তু আর ঈশ্বর লাভ করে আর বেশি দেরি নেই। তো সেইটা উনি নারদ কি বললেন, যখন দেখছেন এইভাবে ব্যাসের ব্যাকুলতা বাড়ছে, নারদ বলছেন চোখ বন্ধ করো। এই যে সমস্ত শাস্ত্রে প্রথম উপদেশ কি? চোখটা বন্ধ করো। বাইরে যে সর্বক্ষণ আমাদেরকে ইন্দ্রিয়গুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, কত প্রলোভন, তার থেকে একটু বন্ধ করো, তবে তো ভিতরের জ্যোতি দেখতে পারবে, ভিতরের অন্তর্যামীকে দেখতে পারবে। তো তিনি চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে সমাধিস্থ হন। সেখানে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা আর দর্শন হয়। সবকিছু দেখছেন, তার জন্ম বৃত্তান্ত দেখছেন, তার রাসলীলা দেখছেন, এবং আমাদের সকলের জন্য দিয়ে শুক্রদেবকে শিখালে তিনি কিন্তু রাজা পরীক্ষিতকে এই কথাগুলো বললেন। তো এই যে বারবার শাস্ত্র বলেছে মনুষ্য জন্ম কিন্তু খুবই দুর্লভ। আমরা সবাই কিন্তু যে কথাটা যে শুনেছি আর মুখস্থ হয়ে গেছে, মানে 84 লক্ষ, কত কত পোকা ছিলাম, পাথর ছিলাম, কত রকম জন্ম করে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। আর এই শরীরে কি আছে, মানে একটু এই যে চামড়াটা আছে তাই, না হলে চামড়া খুলে দিলে কি আছে দেখতে ইচ্ছা করে না এরকম ভাবে। কিন্তু তার প্রতি যে আমাদের কত যে আকর্ষণ। কিন্তু এই যে মনুষ্য জন্ম পেলাম, তাতে সব থেকে বড় অ্যাডভান্টেজ কি? সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করতে পারবে। আবার কাকাদের কথা মনে পড়ছে, মা যশোদা এইবারই প্রার্থনা করেছেন যে এই হাত দিয়ে যেন তোমার সেবা করতে পারে, এই যে এই কণ্ঠ যেটা আমাকে তুমি দিয়েছো সেটা যে দিয়ে যেন তোমার নাম গুণগান করতে পারি, এই কান দিয়ে যেন তোমার গুণগান শ্রবণ করতে পারি, এই চোখ দিয়ে যেন তোমার লীলা দর্শন করতে পারি, এই পা দিয়ে যেন তোমার তীর্থস্থান দর্শন করতে পারি। এই যে এত সুন্দর বলছেন, এটা যদি না করলে তাহলে কিন্তু কি মানে বলছেন যে শঙ্করাচার্য এই পদ ব্যবহার করেছেন এবং ভক্তি শাস্ত্রেও এই পদ ব্যবহার করা হয়েছে। আত্মহার, সে হচ্ছে আত্মঘাতী, যে এত বড় সুযোগ সে পাচ্ছে, ভগবানকে ডাকতে পারে, তাকে ভালোবাসতে পারে, তাকে অপন করে নিতে পারে, কিন্তু চাইছে না। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে, এরকম ভাবে বলছেন। তো এই যাকে বললাম যে 18,000 যেটা আছে, সবাই বলছেন যে বেদের সার এর মধ্যে আছে। 4টে বেদ আমরা জানি, সেই 4টে বেদের সার এই 4টে শ্লোকের মধ্যে আছে বলে বলছেন। তো এটা কে বলেছেন, কাকে বলেছেন, মানে মাতাজি একটা কথা বলেছিলেন যে আমাদের সাধনার সব থেকে বড় অন্তরায় হলো অহংকার। তো এটা প্রলয়ের ঘটনা, মহাপ্রলয়, কোথাও কিছু দেখতে পাচ্ছেন না। প্রথম আমরা জানি বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম ফুটে উঠেছিল, সেই পদ্ম জলের উপরে ভাসছে, তার মধ্যে ব্রহ্মার উদ্ভব হয়। তো তিনি কিন্তু জানেন না কোথা থেকে এসেছেন, তিনি চোখ খুলে শুধু চারিদিকে অন্ধকার দেখছেন এবং দেখছেন একটা এরকম এরকম করে করে বুঝতে পারছেন একটা কিছু নরম জিনিসের উপরে বসে আছে, তো দেখছেন ওইটা একটা পদ্ম, ওইটুকুই দেখছে। তো আছে যে বর্ণনা যে উনি নিচে গিয়ে একটু চেষ্টা করেছেন যেতে, কিন্তু সব পারলেন না, আর তাতে ভয় হয়ে গেল, কোথায় হারিয়ে দাঁড়িয়ে গেলে কি করবেন বলে। তো আবার উপরে উঠে এসে ওই উপরে বসলেন। তখন তিনি যখন এরকম ভাবে বিফল হয়ে গেছেন, কোথাও কেউ নেই, তখন তিনি একটা শব্দ শুনছেন, বাণী, ঈশ্বরেরই বাণী, সেটা বলছে যে তপস্যা। তো তিনি তপস্যা করছেন, আর তপস্যা করে বহু কল্পকাল আছে, সেটা করে উনি দেখছেন যে শ্রীমন নারায়ণ তাকে দর্শন দিচ্ছেন, বলছেন বলো কি বাচ্চা। তখন ব্রহ্মা বলছেন আমি বুঝতে পারছি যে আপনি আমাকে আদেশ করবেন সৃষ্টি করতে, সৃষ্টিকর্তা বলি আমরা ওনাকে জানি, কিন্তু আমার একটা ভয় আছে। কি ভয়? আমি যেন না ভাবি যে এই সব কাজ যেন আমি করি, বড় কথা, আমি যেন না ভাবি, উনি তো সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু উনি সৃষ্টি করলেন, কিন্তু তিনি বলছেন
যে আমি যেন না ভাবি, আমি যেন আমার মধ্যে যেন এই অহংকার না আসে যে আমি সব করছি, কেন আপনি করছেন। এটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো কাজ আমি করতে পারি না, তিনি যদি পিছন থেকে শক্তি দেন তবে কিন্তু করতে পারবে। এই যে শিবজ্ঞান জীব সেবা যেটাও আছে সেটাও কিন্তু তাই, একটা ছোট্ট প্রয়াস আমি করব কিন্তু তার শক্তি তিনি দেবেন। আর কিছুই করতে পারলাম না, একটা শুভ সংকল্প, সেই সংকল্পেই কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো তিনি বলছেন তখন এই শ্লোকে তিনি তাকে বলছেন যে কি করে আমি অহংকার করব না। অহংকার যেতে গেলে তো একটা কিছু ভাব আসতে হবে, তো সেই ভাবটা কি সেটা ঠাকুর দিচ্ছেন। শ্রী ভগবান বাচা জ্ঞানম পরম দুঃখ্যম মে यद् विज्ञान समन्वितम स रहस्यम तदंगम च गृहाण गदितम माया। আমি তোমাকে বলবো, তুমি যে এরকম ভাবে নম্র ভাবে চেয়েছো, যেখানে নম্রতা সেখানেই কিন্তু সত্য প্রকাশ হয়। তো ঠাকুর বলছে তুমি নম্র ভাবে জিজ্ঞেস করছো, সেই জন্য আমি তোমাকে খুবই গোপন একটা কথা বলছি। সেই গোপন কথাটা ভালো করে মন দিয়ে শোনো। এই কথাটা আমার কৃপা যদি না থাকে তাহলে কিন্তু তুমি শুনতেও পারবে না। আমার কৃপা আছে বলে আমি তোমাকে বলছি, জেনে নাও। কি কথা বলছেন? স্যার রহস্যম, রহস্যময় কথা তোমাকে বলছি। সেটা কি? মানে প্রেম ভক্তি, ভগবানের প্রতি প্রেম ভক্তি চাই। কি রকম ভক্তি চাই? রাধা রানীর যেমন ভক্তি ছিল সেই রকম ভাবে থাকা চাই। আর তারপরে কি বলছেন? তদ অঙ্গ, কি করে এই পরাভক্তি লাভ করবে সেটাও আমি বলে দিচ্ছি। এই কথাটা কে বলেছেন? মানে প্রহ্লাদ বলেছেন। এবং প্রহ্লাদ কখন বলেছেন? ছোট ছেলে তাকে পাঠিয়েছে গুরুগৃহে, আর সেখানে সে সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করছে। টিচার দুজন তো তটস্থ, কেননা বাবা তো হিরণ্যকশিপু বলে দিয়েছে যে আমাকেই মানতে হবে। তারপরে ওরা বলছে কিছু মানে করবেন না, আমি কিন্তু ও নিজেও তো আমার কথা শুনছে না, আর বাকি যারা আছে তাদের নিয়েও কৃষ্ণ কৃষ্ণ করছে। তখন হিরণ্যকশিপু তুলে নিয়ে এসেছে তাকে, বলছে বলো কি শিখেছো, গুরুদেরকে এতদিন পরে যে এলে বলো কি শিখেছো। তখন তিনি এই কথাগুলো বললেন, এটা আমরা হয়তো শুনেছি, আবার শুনতে ভালোই, কেন ভক্তি লাভের পথ যতবার শুনবো ততবারই মঙ্গল। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। বাবা এসব শিখলাম জীবনে, যদি কিছু লাভ করতে হয়, শ্রেষ্ঠ বস্তু লাভ করতে হয়, সেটাই আমি শিখেছি। তার জন্য যেটা করতে হয় তার গুণগান শুনতে হবে এবং সেটা কীর্তন করব। তারপরে স্মরণম পাদ সেবন, তার চিন্তা করব, তার শ্রীচরণ সেবা করব, অর্চনা করব, বন্দনম। বুঝতে পারছেন তো? সংস্কৃত অতি সহজ। দাস্যম, বন্ধু হিসেবেও কখনো দেখবো, যেমন দ্রৌপদী দেখেছিলেন। সত্যম আত্মনিবেদনম, দাস, কখনো দাস আছি, কখনো তাকে বন্ধু হিসেবে ভাবো, কখনো আমার নিজেকে তার শ্রীচরণে দিয়ে দিলাম। এইরকম সব ভেবেছি, এটাই হচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব লাভ করার পথ, এটাই আমি শিখেছি। চৈতন্য চরিতামৃতেও বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ করতে হয়। কেন করতে হয়? কেননা সাধু ঈশ্বরের চিন্তা করে, আর সাধুকে না পেলে কি করা যাবে? তার বই আছে, সেইগুলো পড়লাম, তাহলে মনের মধ্যে সৎচিন্তা হবে। যারা সজ্জন তাদের সঙ্গে একটু কন্ট্যাক্টে থাকলাম। নাম কীর্তনম, কার নাম গুণগান, মানে প্রশংসা পছন্দ নেই এমন লোকই নেই, ভগবানও নেই, তিনিও কিন্তু নাম গুণগান করলে খুবই খুশি হয়ে যাচ্ছে। ভাগবত শ্রবণম, শাস্ত্রের কথা শুনতে হবে, কেননা শাস্ত্র আমাকে বলে দেবে কিভাবে আচরণ করা উচিত, কি করতে হয়, কি করতে নেই, কিভাবে থাকলে তাড়াতাড়ি আমার ভক্তি লাভ হবে, এই সমস্ত কিন্তু শাস্ত্র বলে দেয়। মথুরা বাসা, তো তীর্থস্থানে তিনি যেখানে আছেন সেখানে যাওয়া, থাকা, কেননা সেই সব স্থান হচ্ছে দিব্য স্থান, সেখানে গেলে উদ্দীপনা হয়। শ্রীমূর্তির শ্রদ্ধা সেবা, তো তার যে শ্রী বিগ্রহ আছে সেটা এমনি এমনি মাটির মূর্তি না। মনে আছে তো মাস্টার মশাই গিয়ে বলছেন, বলতে হবে তো সেটা তো মাটির পুতুল। তো ঠাকুর কি বললেন?
এটা ঠিক না। তার মধ্যে তিনি আছেন, মা বলেছেন ছায়া খায়া সমান, তার মধ্যে তিনি রয়েছেন। কেন রয়েছেন? আমাদের ভালোবাসেন তাই রয়েছেন। তিনি তো বিভূরূপে সর্বত্র আছেন, সেটা তো আমরা ধরতে পারি না। সেজন্য বিশেষভাবে রূপ ধরে আসেন, যাতে আমরা তাকে এই সমস্ত অর্চনা বন্দনা মানে ভালোবাসতে পারি, ভোগ নিবেদন করতে পারি, মনের আনন্দে তাকে উপাসনা করতে পারি। সকলা সাধনা শ্রেষ্ঠ, যত যত সাধনা আছে তার মধ্যে কিন্তু এগুলো খুবই শ্রেষ্ঠ। এটা করলে কি হবে? কৃষ্ণ প্রেম জন্য, কৃষ্ণের প্রতি প্রেম হবে। অল্প হলেও, একটু হলে ব্যাস দপ করে সেটা জ্বলে উঠবে। তো এই সমস্ত কথার পরে তিনি বলছেন যে আমি যেমন আছি, আমার রূপ, আমার গুণ, আমার কর্ম, এই সমস্ত জিনিস চিন্তা করো। ইয়ামান আহম, যেমন আছি, ইয়া ধ্রুব, কৃষ্ণ রূপ, কিংবা আমার ইষ্ট যে রূপে, আমাদের তো খুবই সুবিধা, যে রাম যে কৃষ্ণ সেই রাম কৃষ্ণ, যত দেবতা আছে যে যাকে পছন্দ তা চিন্তা করলেই ঠাকুরেরই চিন্তা করা হয়ে যায়। তারপরে গুণ, কত যে তিনি ভক্তদের ভালোবাসেন, আর তার লীলা, তার লীলা হচ্ছে অতি মধুর। এত তিনি জগৎ জুড়ে রয়েছেন, তাকে কেউ কি মানতে পারে? কিন্তু মা যশোদা তাকে বেঁধে দেবে, সেইটা তো দেখছি আর জানি আমরা। যত করছে তত তিনি একটু একটু কম পড়ে যাচ্ছে। তারপরে ঠাকুর দেখছেন যে মা বড্ড ঘেমে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তখন ঠিক আছে বলে নিজেকে বাঁধতে দিলেন। আর তারপরে তার রাসলীলা, একটা রাতে তো হবে না, এত সমস্ত হবে তো। আগে বেনু টেনু বাজাবেন, সবাই আসবে, ছুটে আসবে, তারপরে তিনি তাদের প্রশ্ন করবেন, কেন তোমরা এসছো? ও সাইট সিইং এর জন্য এসছো? আর এই সুন্দর সুন্দর ফুল টুল ফুটে আছে সেটা দেখতে আসছো নাকি? না ঠিক আছে। তারপরে ওদেরকে একটু কাঁদাবেন, তারপরে কিন্তু দর্শন দেবেন, নৃত্য করবেন। এসব কি আর 2-3 ঘন্টার মধ্যে হয়? তো সেই জন্য কি করলেন? রাত কি রাত করে দিলেন। কত রাত যে কেটে গেল, রাসরাজনী মহারাজনী হয়ে গেল। সেখানে চন্দ্র দেবতা সবাই স্তব্ধ হয়ে গেছে। প্রথম সবাই গান টান বাজাতে সব শুরু করলো, তারপরে সবাই কিন্তু মুগ্ধ হয়ে গেছে, কোনো সেখানে কোনো আওয়াজ পর্যন্ত নেই। এই সমস্ত অতি সুন্দর বর্ণনা আছে। তো এই সমস্ত বলছেন, এই সমস্ত চিন্তা করুন, তাহলেই কিন্তু আমার প্রতি ভক্তি হবে। তারপরে কি বলছেন? বড় অদ্ভুত কথা, খুব খাঁটি কথা বলেছেন যে কত কত জিনিস আছে এই জায়গাতে, অনেক বস্তু আছে, তার মধ্যে যদি আমার সঙ্গে যদি তার যোগ না থাকে তাহলে জানবে তার কোনো মূল্য নেই। ঠাকুরের কথা দিয়েই আমাদের সমস্ত শাস্ত্র বুঝতে হয়, শূন্যের মূল্য নেই। 1000টা শূন্য লিখতে পারি, মূল্য নেই। যদি এক হয়ে গেল সবটারই মূল্য এতটাই বেড়ে গেল। সেরকম ভাবে বলছেন যে জানবে যে এই সমস্ত জগৎই হচ্ছে আমার মায়া, আর আমার থেকে যত দূরে যাবে তত কিন্তু অন্ধকার, আর যত আমার কাছে আসবে ততই কিন্তু আলো। আর বলছে সৃষ্টির শুরুতেও আমিই ছিলাম, সৃষ্টির পরেও কিন্তু আমিই থাকবো। আমরা সবাই তার থেকেই আসছি, তাতেই আছি, আবার তাতেই কিন্তু মিশে যাচ্ছি। এই সমস্ত কথাগুলো দেখবেন ভক্তি শাস্ত্র ভাগবত, এটা এগুলো বেদান্তের কথা। তারপরে কি বলছেন? যে জানবে যে অনেক জিনিস দিয়েই কিন্তু এই জগৎ তৈরি। তো 5টা জিনিস নিয়ে জগৎ তৈরি, পৃথিবী, আপ, তেজ, বায়ু, আকাশ, এরকম পঞ্চভূত দিয়ে আমরা তৈরি। প্রত্যেকটা বস্তুই তাই দিয়ে তৈরি। কিছু কিছু জিনিসের মধ্যে একটা জিনিস বেশি আছে, যেমন এই টেবিলের মধ্যে মানে পৃথিবী তত বেশি আছে, ওই জন্য এটা এত আছে। এই জলের মধ্যে কিন্তু ওই জলতত্ত্ব বেশি আছে, ওই জন্য ও জলের মতো এরকম আছে, এরকম ভাবে আছে। কিন্তু আমি সেরকম ভাবে সবটার মধ্যে আছি, কিন্তু আবার সবটার বাইরেও আমি আছি। আমাকে কিন্তু কোন বস্তুর মধ্যে, সব বস্তুর মধ্যে আমি আছি, কিন্তু ওই বস্তুই আমি বলে তুমি আমাকে ইতি করতে পারবে না, এই কথাটা বলছেন। তারপরে যেটা বলছেন যে যদি কোনো মানুষ আমাকে জানতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাকে বলতে হবে যে একটাই জিনিস জানতে হবে। এটাও ঠাকুরের কথাই বলে দিচ্ছে। ঠাকুর বলেছেন ওদের শুধু জানতে হবে আমি কে, ওরা কে, এবং আমার ও ওদের মধ্যে সম্বন্ধ কি। সেরকম বলছেন যে
ত্রিকাল এবং ত্রিভুবন সর্বত্র আমি ব্যাপিত হয়ে আছি, আমাকে শুধু জানো। এটাই হচ্ছে ভাগবতের সার। তো যেটা আমরা জানলাম সেটা হলো ঈশ্বর সর্বত্র রয়েছেন, তিনি আমাদের খুবই ভালোবাসেন, ভালোবাসার জন্যই কিন্তু তার অবতরণ। এবং কৃষ্ণ লীলা অতি মধুর, এবং এই লীলা ফল হচ্ছে অনাসক্তি, বৈরাগ্য, সবকিছু আপনিই আসছে। এবং মানুষ যেটা সব থেকে বেশি ভয় পায় সেই মৃত্যুকে কিন্তু জয় করে যাচ্ছে। এবং এর শেষ একটা শ্লোক বলে আমি শেষ করব, সেটা বলে যে গোপী গীতা, গোপী গীতাকে বলে ভারতের হৃদয়। গোপিকা কেন যে শ্রীকৃষ্ণ বললেন যে তোমাদের কাছে আমি চিরকালের মতো ঋণী, তার একটাই শ্লোক, যেটা একটা শ্লোক আমরা খুবই ভালো করে জানি, তব কথা অমৃত। তোমার কথা যে শোনে তার আর মানে এই যে তপ্ত জীবন, যেটা আমি ফুটছি রীতিমতো, কত কত আঘাত আমার উপর দিয়ে আছে, দিন রাত হয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছুকে কিন্তু শান্ত করে দেয়। তো তার থেকেই একটা তাও বলে আমি শেষ করব। কোনটা বলবো কোনটা বলবো না, এটা এতটাই সুন্দর প্রত্যেকটা জিনিস, কিন্তু সময় কম, আরেকদিন হয়তো হবে। কামদম পদ্মজার্চিতম ধরণি মণ্ডলম ध्येयमापदि चरण पंकजम शांतमं च देव রমণনস্থনেশ্বরপদাধিহন। আমরা ভক্ত, যতই আমরা বাইরে যাই বলি না কেন, আমাদের প্রার্থনা একটাই, তোমার যে শ্রীচরণ সেইটা ব্রহ্মা পূজা করেছে, আর যারা সেই শ্রীচরণ প্রণাম করে তাদের সমস্ত বাঞ্ছা সেই শ্রীচরণ পূর্ণ করে দেয়। তাই তো ভগবানের কাছে যে যা চায় সেটাই পায়, কিন্তু বুদ্ধিমান তাকেই চাইবে। তাই তো ঠাকুরের গামলায় তাই আছে, এমন রঙটা আমাকে দাও যেটা দিয়ে সবকিছুই রাঙানো যায়। তো তারা হচ্ছেন এই যে পৃথিবীর আভূষণ, আর সেই চরণ উপাসনা করলে সর্বোচ্চ তৃপ্তি হয়। আর মানুষ যদি খুব বিপদে থাকে, ভয়ঙ্কর আপদে থাকে, তাহলে কিন্তু সেই শ্রীচরণই হচ্ছে ধ্যান বস্তু। কেননা শ্রী ভগবানের চরণ আমরা যদি ধ্যান করি, সেই সমস্ত বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করবে। তো তিনি কি নাম দিচ্ছেন, তুমি হচ্ছ দুঃখ নাশক। এই যে চিন্তা আমাদের মনের মধ্যে যত রকম চিন্তা ভয় সবকিছু আছে, সবকিছু কিন্তু তুমি নাশ করো, তোমার সেই শ্রীচরণ আমাদের লোকে স্থাপন করো। এই প্রার্থনাই আমি আজকে করব, যে তিনি যেন আমাদের হৃদয়ে থাকেন, আমরা যেন তাকে ভালোবাসতে পারি। আর এক বিন্দু, আমরা তো ছোট ছোট ঘট, সেই আমাদের ছোট ঘট পূর্ণ করার জন্য এক বিন্দু ভক্তি যথেষ্ট, সেটা যেন তিনি কৃপা করে আমাদের